আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, যে ব্যক্তি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বলেন তো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। as-salatul khamsu al-jumu'atu ila al-jumu'ati, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি সে জামাতের সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু নিয়ম কানুন মেনে যদি আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তাহের ভিতরে যে গুনার কাজগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আমাদের নামাজ পড়তে হবে কি হবে না বলেন তো? নামাজ পড়তে হবে। মা বোন যারা আছি, আমাদের কোন অবস্থায় যেন আমাদের যে নামাজগুলো আছে এই নামাজগুলো যেন বাদ না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে ছাড় দিয়েছেন ওগুলো বাদ দিয়া অন্য টাইমে যেন আমাদের কোনো নামাজ বাদ না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলের উপর নামাজ ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা সব কিছু যদি আদায় করতে পারি, আমাদের 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। এই নামাজ পড়লে অনেক লাভ আছে, নামাজ পড়লে অনেক লাভ আছে। কিন্তু এই লাভগুলো শোনার আগে আমরা আরেকটা কথা শুনি, যে সেই কথাগুলো আমাদের প্রত্যেকের এই সমাজের ভিতরে, প্রত্যেকটা সমাজের ভিতরে এই কাজগুলো মানুষ করতে করে থাকে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া। বলেন তো দেখি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কি? বলেন, কবিরা গুনাহ। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কি? কবিরা গুনাহ। আমরা ইচ্ছা করে, আমাদের কোনো কাজ নাই, তারপরে আমরা ঘরের ভিতরে বসে থাকি, কেউ কেউ টিভি সিনেমা দেখি, কেউ কেউ বাজার দিয়ে ঘুরতেছি, ইচ্ছা করে আমাদের নামাজগুলো আমরা এরকম ভাবে বাদ দিয়ে দিতেছি। সুতরাং ইচ্ছা করে নামাজগুলো আমাদের বাদ দেওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন যে ইচ্ছা করে তোমরা নামাজ ছেড়ে দিও না। দ্বিতীয় নাম্বার হচ্ছে হালাল রিজিক খাওয়া। হালাল রিজিক হচ্ছে ইবাদত কবুলের প্রথম শর্ত। আপনি যদি আপনার পেটের ভিতরে হারাম রিজিক ঢুকান, আপনি যতই নামাজ ইবাদত বন্দেগী করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দুনিয়ার ভিতরে দরিদ্র কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আমরা দুনিয়ার ভিতরে তো বুঝি মুফলিস দরিদ্র ব্যক্তি, সে যার কোনো ধন সম্পদ নাই, অর্থকড়ি নাই, তারাই তো মুফলিস। আল্লাহ রাসূল বললেন, না, ওই ব্যক্তি মুফলিস না। মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সকল ইবাদত বন্দেগীগুলো করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার পর ওই ইবাদতের ভিতরে হারাম থাকবে। হজ করছে সুদের টাকা দিয়া, যাকাত দেয় সুদের টাকা থেকে, এই ইবাদত বন্দেগী নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলগুলো তো কবুল হবেই না। মানুষের হক মেরে যদি খাই, তাহলে আমার আমলগুলো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি যদি হারাম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করাবেন। মানুষের হক মেরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আমার নামাজের হিসাব দিবেন, আমার সমস্ত কাজ কর্মের হিসাব নিবেন, আমি কার হক নষ্ট করছি তার হিসাব নিবে, যে তুমি তার কাছ থেকে কত টাকা খাইছো, তার কি পরিমাণ জমি তুমি আত্মসাৎ করছো। এগুলো হিসাব দিতে দিতে দেখা যাবে যে আমার আমলনামার ভিতরে একটা সওয়াবও নাই। বলে নাউজুবিল্লাহ, একটা সওয়াবও নাই। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যারা একটা সওয়াবের জন্য পুরা হাসরের ময়দান দৌড় পাবে। একটা সওয়াব যদি তার এরকম ভাবে জোগাড় হয়, প্রস্তুত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর যদি জোগাড় না হয়, তাহলে জাহান্নামে দিবেন।
সেরকম ভাবে পুরো হাসরের ময়দান দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেরকম ভাবে বাপ সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রীরা পলায়ন করবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনি যদি আপনার মার কাছে গিয়া বলেন, ও মা, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আপনি আমাকে কত মহব্বত করছেন, কত আদর করছেন, কত টাকা পয়সা দিচ্ছেন, আজকে হাসরের ময়দানে একটা নেকি যদি আপনি আমাকে দিতে পারেন, ও মা, আমি তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। ওই মা তখন উত্তর দিবে, আমার দুনিয়ার ভিতরে তো কোনো বিবাহ হয় নাই। মা উত্তর দিবে, আমার তো দুনিয়ার ভিতরে কোনো বিবাহ হয় নাই। পিতার কাছে গিয়া বলবে, ও আব্বা, দুনিয়ার ভিতরে আপনি আমাকে কত সযত্নে রাখছেন, কেউ কিছু আমাকে বলতে পারে না আপনার জন্য, আপনি সাথে সাথে প্রতিবাদ করছেন। ও আব্বা জান, আপনি যদি আমাকে একটা নেকি দিতে পারেন, তাহলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করব। ওই পিতা বলবে, আমি তো দুনিয়ার ভিতরে কোনোদিন বিবাহই করি নাই, তাহলে তুমি আমার সন্তান হলে খুব ঠিকা। স্ত্রীও এই কথা বলবে। স্বামী স্ত্রীর কাছে যায় বলবে, ও স্ত্রী, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমি তোমাকে কত কিছু দিছি, কত টাকা পয়সা দিছি, তোমার ভরণ পোষণের সকল টাকা পয়সা আমি তোমাকে দান করছি। আজকে হাসরের ময়দানে আমি তো কঠিন বিপদের ভিতরে পড়ে গেছি, তুমি আমাকে একটা নেকি দান করো, তাহলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করব। ওই স্ত্রী বলবো, আমার তো দুনিয়ার ভিতরে কোনোদিন বিবাহ হয় নাই, কি উপায় হবে একটু চিন্তা ভাবনা করেন। এই জন্য দুনিয়ার ভিতরে কেউ কারো না, আখিরাতের দুনিয়ার ভিতরে যদি আমরা কেউ কারো যদি থাকিও, কিন্তু আখিরাতের ভিতরে আমরা কেউ কারো না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এই জন্য দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো আমাদেরকে বলেন, এগুলো ভালোভাবে আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন যে তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, আর তোমরা যদি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে যদি আমরা প্রবেশ করতে চাই, আমার মা এবং বোনেরা যারা আছে সকলেই চিন্তা ভাবনা করেন, যদি আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, তাহলে কাজ একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। কি করতে হবে বলেন তো, একটু জোরে বলেন, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। এখন সব সময় ওই স্ত্রীর কথা শোনা যাবে না, আবার সব সময় মার কথা শোনা যাবে না। আপনি স্ত্রীর কথা শুনলে তাই মা বেদা হবে, আবার যখন মার কথা শুনবেন তখন স্ত্রী বেদা হবে। এই জন্য কি করতে হবে, মার কথা মার জায়গায়, মার ভালোবাসা মার জায়গায়, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়। এক বাদশা একবার চিন্তা ভাবনা করছে যে আমার এই রাষ্ট্রের ভিতরে মানুষ তো অনেকগুলো আছে, একটু চেক করি যে কোন মানুষগুলা খালি স্ত্রীর কথা শোনে, একটু চেক করি। এই জন্য বাদশা চিন্তা ভাবনা করলেন যে একটা জলসা তৈরি করলেন, মজমা তৈরি করলেন। এই মজমার ভিতরে বাদশা ঘোষণা করে দিলেন যে একটা ঘোড়া দিছে, লাল ঘোড়া, এক সাইডে রেখে দিছে, আরেক সাইডে দিছে আপেল। এর অর্থ হচ্ছে যে যারা স্ত্রীর কথা শুনে তারা আপেল দিবে, আর যারা স্ত্রীর কথা শুনে না একবারে বীর পুরুষের মতো থাকে, স্ত্রীর কথা শুনবো কেন, আমি তো পুরুষ মানুষ, আমি আমার নিজের মতো চলবো, এরকম বীর পুরুষ যারা আছে তাদেরকে দেবো লাল ঘোড়া। আর যারা স্ত্রীর কথা শুনে তাদেরকে কি দেবো বলেন তো, একটা আপেল, মাত্র একটা আপেল। এরকম ভাবে কাজ চলতেছে। প্রত্যেকটা মানুষ আসতেছে, আইসা বলে যে আমার একটা আপেল দেন। কি বলে, আমার একটা আপেল দেন। কেউ আর লাল ঘোড়া চায় না। বাদশা চিন্তা করতেছে যে আমার রাষ্ট্রের ভিতরে কি একজন মানুষের এরকম নাই যে স্ত্রীর কথা দিয়ে চলে না, নিজের মতো করে চলে? একটা মানুষ এরকম নাই, সব মানুষ শুধু আপেল নিয়ে যাইতেছে। তখন কিছুক্ষণ পর এক যুবক আছে, আইসা বলতেছে, বাদশা জাহাপানা, আপনি আমাকে একটা লাল ঘোড়া দেন। যা আমার রাষ্ট্রের ভিতরে একটা মানুষ পাইলাম যে স্ত্রীর কথা শোনে না,
সে নিজের মতো করে চলে, একটা মানুষ পাই না। কিছুক্ষণ পর সে লাল ঘোড়া নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর 5-10 মিনিট পরে আবার বাদশার দরবারে লাল ঘোড়া নিয়ে ফিরে আসছে। লাল ঘোড়া নিয়ে আবার বাদশার দরবারে ফিরে আসছে। ফিরে এসে বাদশারে বলতেছে, ও বাদশা জাহাপানা, আমি এই লাল ঘোড়া নিতে পারবো না। আমার স্ত্রী বলছে এই লাল ঘোড়ার নাকি পায়ে সমস্যা। এই লাল ঘোড়ার কি পায়ে সমস্যা? তখন বললো যে এক কাজ করো, তুমিও আপেল নিয়ে যাও। কি নিয়ে যাবো? আপেল নিয়ে যাও। এরকম ভাবে জলসা শেষ হয়ে গেল। সবাই খালি আপেল নিল, এরকম একটা মানুষও পাওয়া গেল না যে স্থায়ী ভাবে লাল ঘোড়াটা নিয়ে গেছে। এরকম একটা মানুষও পাওয়া গেল না। এখন বাদশা যায় সেইরা রাত্রে এই চিন্তা করতে করতে একটা সময় ঘুমায় গেছে। রাত্রের 1টা বাজে। এই সময় মন্ত্রী আইসা বাদশারে ডাকতেছে, ও বাদশা জাহাপানা, আপনি এটা কেমন বিচার করলেন? লাল ঘোড়া দিচ্ছেন, যারা বীর পুরুষ স্ত্রীর কথা শোনে না তাদেরকে লাল ঘোড়া দিচ্ছেন, এটা ভালো কথা, কিন্তু সাইডে যে আপেল দিচ্ছেন এইটা কেন দিচ্ছেন? এইটা বাদ দিয়ে, আপেল তো একজন মানুষের মানে খিদারি বারণ করতে পারে না। আপনি যদি 1 কেজি আটা দিয়ে দিতেন অথবা 1 কেজি চাউল দিয়ে দিতেন, তাহলে বাড়িতে যাইয়া তারা সবাই রান্না করে খাইতে পারবে, সবারই পেট ভরবে। বাদশা বলতেছে যে মন্ত্রী, তুমি এই কথা বলার জন্য এই রাত্রে 1টা সময় আমার এনে আসছো? তখন মন্ত্রী বলতেছে, বাদশা জাহাপানা, আমি চাইছিলাম যে কালকে সকালে আপনার এনে আসো। আমার বউ বললো যে এখন যায় বলেছে। বুঝছেন কি বলতেছে? আমার বউ বলতেছে তুমি এখন যায় বলে তুই আসো, কালকে বলা যাবে না। এই জন্য আমার বউয়ের কথা রাখার জন্য আমি এখন আসি। বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা আপেল নিয়ে যাও। কি নিয়ে যাও? একটা আপেল নিয়ে যাও। এখন বাদশা বলতেছে, মন্ত্রী শোনো, আমিও চিন্তা ভাবনা করছিলাম যে মানুষদেরকে, যারা বীর পুরুষ তাদেরকে একটা লাল ঘোড়া দেয়, আর যারা এরকম ভাবে বইয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, তাদেরকে এরকম ভাবে একটা আপেল না দিয়া চাউল অথবা গোল অথবা ছাতু এগুলো দিয়ে দেয়, এটা আমি চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু আমার স্ত্রী বললো যে না, আপনি আপেল দেন। স্ত্রী কি বললো? যে না, আপনি আপেল দেন। এই জন্য আমিও কি করছি, এই আপেল দিছি। এখন মন্ত্রী বলতেছে, আচ্ছা বাদশা জাহাপানা, তাহলে আপনার কি একটা আপেল কেটে দিব? কি বলেন? আপনার কি একটা আপেল কেটে দিব কিনা? তাহলে সমাজের ভিতরে এরকম একটা মানুষ পাওয়া গেল না যারা শুধু নিজের মতে করে চলে, নিজের সিদ্ধান্তে চলে। এরকম একটা মানুষও পাওয়া গেল। যাই হোক, যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনার স্ত্রী, তাকেও আপনার এরকম ভাবে সুখে শান্তির ভিতরে রাখতে হবে। আপনার যে মা আছে তার কথা আপনার শুনতে হবে। মার ভালোবাসা মার কাছে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে। সুতরাং দুইটাকে একত্র করা যাবে না। আপনার মা আপনাকে যেটা বলবে সেটা আপনি স্ত্রীর কাছে বলতে পারবেন না। বললে আপনার স্ত্রী আপনার উপর রাগান্বিত হবে, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাকা হাত থেকে সৃষ্টি করছে। সুতরাং এগুলো করা যাবে না। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের আদেশ করছেন। প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো তারা সঠিকভাবে নামাজ আদায় করবে। এখন আমরা যদি নামাজ জামাতের সাথে আদায় না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ দ্বারা আমাদের প্রত্যেকেই দাঁড়াতে হবে। এখন বলেন তো দেখি, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন নাকি করবেন না? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। কে কে চান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার করবে? এই পুরস্কারটা নিতে কে কে চান? হাত তুলে বলেন। নিতে চান তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পুরস্কার নেওয়ার জন্য তৌফিক দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে খুশুখুশুর সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার বলেন তো?
5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ায়ারফাউ আনহু যিকাল আইশি, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ। যদি আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের অভাব যদি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমাদের দূর হয়ে যায় তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আযাবাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি দুনিয়ার ভিতরে থাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া চাই, পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আমিন। সকলকে যেন কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার যে পুরস্কারের কথা বলছেন, ওয়ায়াতিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলনামা তার ডান হাতের ভিতরে দিবে। বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তির যদি আমলনামা ডান হাতের ভিতরে যায় তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবেই করবে। আমলনামা যদি ডান হাতের ভিতরে যায় তাহলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর যদি বাম হাতের ভিতরে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা কাহফের 49 নম্বর আয়াতের ভিতরে বলেন যে দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা তাদের আমলনামা বাম হাতের ভিতরে পাবে। ও আমার হাবিব, আপনি হাসরের ময়দানে তাদেরকে দেখতে পারবেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, যাদের আমলনামা তাদের বাম হাতের ভিতরে দেওয়া হবে তারা এরকম ভাবে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ও মাবুদ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যে গুনার কাজগুলো করছি সবকিছু এই আমার এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। ছোট বড় সকল গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে, একটা গুনাহ বাদ যায় না। এটা কেমন আমলনামা। সুতরাং আমরা চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা আমাদের ডান হাতের ভিতরে দেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা আমাদের ডান হাতের ভিতরে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি। চতুর্থ নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন। বলে সুবহানাল্লাহ। বিজলির মতো করে পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার যেটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে থাইকা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে খুশু খুজুর সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলের প্রতি আমি দোয়া রেখে এখানে আমার বক্তৃতা শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যতদিন দুনিয়ার ভিতরে জীবিত রাখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সহিত যেন জীবিত রাখেন। আর যখন আপনারা অথবা আমরা কেউ এই দুনিয়া থেকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমানের সহিত এই দুনিয়া থেকে উঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।